আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু কিউজি টেস্ট। আজকে আমরা কথা বলবো কিভাবে অনলাইনে ইফেক্টিভলি এক্সাম দেওয়া যায়। আমরা মোটামুটি 3 থেকে 5টা ধাপ নিয়ে কথা বলবো, ট্রিক্স নিয়ে কথা বলবো, যাতে তুমি বাসায় বসে অনলাইনে নিজেকে সবচেয়ে ভালো মতো যাচাই করতে পারো। টিপ নাম্বার 1 হলো সততা। অনলাইনে যখন তুমি এক্সাম দিবা, তোমার কাছে সবসময় সুযোগ থাকে বই খুলে মনের শান্তি মতো চুরি করে এক্সাম দেওয়ার। কিন্তু যদি তুমি এক্সাম দাও, যে নাম্বারটা তুমি পাবা এই নাম্বার কোনো কাজের না। অনলাইন কোনো এক্সামে বেশি নাম্বার পায় কোনো লিডার বোর্ডে টপ হওয়াতে কোনো মাহাত্ম্য নাই। মনে রাখবা, এক্সাম দেওয়ার মূল লক্ষ্য হলো নিজেকে যাচাই করা, নিজের ভুলগুলো জানা। তাই অবশ্যই অনলাইনে এক্সাম দেওয়ার সময় সততা বজায় রাখবা, কারণ অফলাইন এক্সাম সেন্টারে পরীক্ষক থাকে তোমাকে চুরি থেকে রোধ করার জন্য। এই জায়গায় পরীক্ষক হলো তোমার বিবেক। পয়েন্ট নাম্বার 2 হলো অনলাইনে এক্সাম দেওয়ার সময় সবসময় ফোনের নোটিফিকেশন অফ রাখবা। তোমার ফোনে যত প্রকারের অ্যাপ আছে, যে কোনো একটা নোটিফিকেশন, যে কোনো একটা কল তোমার পুরা এক্সামের কনসেন্ট্রেশনটা নষ্ট করে দেবে। তাই সবসময় ফোনের বা অন্য যে কোনো ডিভাইসে এক্সাম দেওয়ার সময় সকল প্রকার নোটিফিকেশন ও অন্যান্য অ্যাপ বন্ধ রাখে এক্সাম দিবা। পয়েন্ট নাম্বার 3, অনলাইনে এক্সাম দেওয়ার সময় অবশ্যই এক্সামটা কোনো একটা নীরব আইসোলেটেড জায়গায় দেওয়া বা নিজের রুমে দেওয়া। চিন্তা করো তুমি বাসার মধ্যে বসে অনলাইন এক্সাম দিচ্ছ, তোমার আশপাশে হাজারো সাউন্ড, কেউ চিল্লাচ্ছে, কেউ কাজ করতেছে, ওপেন স্পেসে আসো। আলটিমেট এক্সাম কোনো কালেই হবে না। তুমি জাস্ট ফর্মালিটি হিসাবে কয়েকটা হয়তো সিলেক্ট করে সাবমিট করবা, বাট এক্সামটা থেকে যে আউটপুটটা নেওয়া, যে এক্সামের পরে অ্যান্সারগুলো দেখা, ভুলগুলা মার্ক করা, কি কি সলিউশন দেওয়া আছে সলিউশনগুলোর দিকে নজর দেওয়া, এই কাজ তুমি করবা না। তো অবশ্যই এক্সাম দেওয়ার সময় সাইলেন্ট কোনো একটা প্লেসে সুন্দর মতো যায় দরজা লাগাই দিয়ে একটা এক্সামের এনভায়রনমেন্ট ক্রিয়েট করে তুমি এক্সামটা দিবা। চতুর্থ যে পয়েন্ট, অনলাইনে এক্সাম দেওয়ার সময় অবশ্যই সলিউশন এবং তোমার ভুলগুলোর দিকে নজর দিবা। অর্থাৎ অনলাইনে এক্সাম দেওয়া ফার্স্ট অফ অল এটা অফলাইনের চেয়ে ইনফিরিয়র একটা অপশন, কিন্তু এক্সামের যে মূল লক্ষ্য সবসময় থাকে তোমার ভুলগুলা এবং তোমার উইকনেসগুলো বের করা। তুমি অনলাইন এক্সামে কত পাইছো দ্যাট ডাজেন্ট ম্যাটার। যেগুলো রাইট হয়েছে সেগুলো দেখলা, কিন্তু যেগুলো ভুল হয়েছে প্রত্যেকটা ভুল কোশ্চেন সলিউশনগুলা, ব্যাখ্যাগুলা দেখা। আমাদের কিউজি টেস্টের প্রত্যেকটা এক্সাম ব্যাচে কোশ্চেন সাবমিট করার পরে সেই ব্যাখ্যাগুলো আসে, সেই ব্যাখ্যাগুলো ওই সময়ই দেখা, পারলে একটা খাতার মধ্যে নোট করে ওই থিওরিটা ক্লিয়ার করে ফেলা। মনে রাখবা, অনলাইনে একটা এক্সাম দিয়ে সাবমিট করে দেওয়ার পরে নাম্বার দেখে বের হয়ে যাওয়া হলো বোকামি, কারণ তোমার এই নাম্বার কোনো কাজে আসবে না। কিন্তু তুমি যদি সলিউশনগুলো দেখে ওই মোমেন্টে পদক্ষেপ নাও, তাহলে যেটা এনশিওর হবে যে ইন ফিউচারেও তুমি সেম ভুলগুলা করবা না। পঞ্চম যে পয়েন্টটা, সেটা হলো অনলাইনে এক্সাম দেওয়ার ক্ষেত্রে। অনলাইন এক্সামের ক্ষেত্রে কোশ্চেন একজন এক একভাবে বানায়। কেউ কোশ্চেন ক্রিয়েট করতে বলে, কেউ কোশ্চেন পুরো একটা সাবস্ক্রিপশন দেয় লক্ষ লক্ষ কোশ্চেন থেকে, অথবা কেউ রেডিমেড এক্সাম ব্যাচ বিক্রি করে। অনলাইনে যখন তুমি এক্সাম দিবা, মেক শিওর করো যে তুমি যেটা তোমার জন্য পারফেক্ট সেটাতে এনরোল করছো এবং সেই এক্সামগুলো দিচ্ছ। পার্সোনালি অনলাইন এক্সামের ক্ষেত্রে আমার মনে হয় যে এটা যেহেতু অফলাইন এক্সামের একটা পরিপূরক অবস্থান, তোমার যেই সাবজেক্ট বা যেই টপিকগুলোতে মনে হচ্ছে যে না কম এফোর্ট দিয়ে কম প্র্যাকটিস করে পারবো, সেগুলোর এক্সাম ব্যাচগুলো পারচেস করা। 2 নাম্বার, সেটা হলো যে এক্সাম ব্যাচগুলো পারচেস করার সময় কোশ্চেন স্ট্যান্ডার্ড সম্বন্ধে জানা। ধরো তুমি গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ বা এসএসসি পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ, মেক শিওর করতে হবে যে কোশ্চেনে তুমি এক্সাম দিচ্ছ সেগুলো গুচ্ছ স্ট্যান্ডার্ড, নট ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড। মনে রাখবা, ফিজিক্সের কোশ্চেন মানেই যেটা ফিজিক্স গুচ্ছ স্ট্যান্ডার্ড বা ফিজিক্স ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড এমন না। তো এক্সাম দেওয়ার সময় এক্সামের কোয়ালিটি সম্বন্ধে জানতে হবে। তা না হলে দেখা যাবে হয় তুমি খুব সহজে কোশ্চেনে অ্যান্সার দিয়ে বা পরীক্ষা দিয়ে নাম্বার বেশি পায় খুশি হচ্ছ, অথবা খুব কঠিন কোশ্চেনে এক্সাম দিয়ে তোমার ডিপ্রেশন আসতেছে। সবশেষে কিউজি টেস্ট নতুন করে যাত্রা শুরু করতেছে। মোটামুটি কর্নার আছে, টি শার্ট আছে, তার মানে বুঝতেছো আমরা একটা সিরিয়াস প্লেয়ার হইতে যাচ্ছি। যে কোনো এক্সাম ব্যাচ তোমার এসএসসি, এইচএসসি এবং অ্যাডমিশনের সকল নিডের জন্য কিউজি টেস্ট ভিজিট করতে পারো, যেগুলোতে রেডিমেড 75% কমন উপযোগী এক্সাম ব্যাচ থাকবে। আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। আসসালামু আলাইকুম, টাটা।